নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। যুবসাথীর টাকা আজকের ডেট পর্যন্ত যাদের এখনও ঢুকেনি তাদের কবে ঢুকবে, কবে টাকা ঢুকবে আপনার? অনেকেই কমেন্ট করছে, সেই কমেন্টের অ্যান্সার নিয়ে আজকে চলে এসেছি। সব ডাউট একটা ভিডিওতেই ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? যুবসাথীর টাকা এখনও যাদের ঢুকেনি তাদের কবে টাকা ঢুকবে, এটাই একটু অনেকেই কোশ্চেন করছে। টাকা পাঠানোর কি তারিখ শেষ হয়ে গেছে? ভোট ঘোষণা হয়ে গেল, আচরণবিধি যে কার্যকর সেটা কিন্তু চালু হয়ে গেল, আর কি যুবসাথীর টাকা দেবে? টাকা দেবার লাস্ট ডেট কবে? আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব, আলোচনা করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সমস্ত কিছু বলবো। প্রথমে আমরা দেখে নেব ভোট ঘোষণা হয়ে গেল, নির্বাচন যে আচরণবিধি আছে সেটা কি, সেটা কি আছে সেটা আমরা এখন দেখে নেব। আচ্ছা, কি বিধিনিষেধ আছে? ভোট ঘোষণা তো হলো, ভোট ঘোষণার পর কি বিধিনিষেধ আছে সেটা আগে আমাদের জানতে হবে। প্রচারণায় বিধিনিষেধ, অর্থাৎ প্রচার, নির্দিষ্ট সময়ের বাইরে মাইকিং প্রচার না করা, দেয়ালে পোস্টার না লাগানো এবং শোভাযাত্রা বা মোটরসাইকেল র্যালি সীমিত রাখা, ঠিক আছে? এটা একটা বিধিনিষেধ দিয়েছে। সরকারি ক্ষমতার ব্যবহার, মন্ত্রী বা সরকারি কর্মকর্তারা নির্বাচনী প্রচারণায় সরকারি গাড়ি বা সুযোগ সুবিধা ব্যবহার করতে পারেন না, ঠিক আছে? অর্থ পেশি ব্যবহার, ভোটারদের টাকা বা উপহার দিয়ে প্রভাবিত করা নিষিদ্ধ। আচ্ছা, এখানেই থেকেই বোঝা যাচ্ছে ভোটারদের টাকা বা উপহার দিয়ে প্রভাবিত করা নিষিদ্ধ, ঠিক আছে? কোনো রকম ভোট ঘোষণার পর কোনো রকম টাকা, সরকারি টাকা কাউকে দিতে পারবে না রাজ্য সরকার, ঠিক আছে? এটা একটা বিষয়। কিন্তু এখানে কোনো কথাও বলা নেই, কিন্তু আর একটা বিষয় বলে রাখি, যেই সব প্রকল্পগুলো চালু হয়ে গেছে অলরেডি, যেমন যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার টাকা, এইগুলো তো চালু আছে, চালু অবস্থায় বন্ধ করা যাবে না, ঠিক আছে? একদম এটা বাস্তব। যেগুলো চালু হয়ে গেছে সেইগুলো বন্ধ করবে না রাজ্য সরকার, কিন্তু নতুন করে কাউকে অর্থ বা নতুন প্রকল্প চালু করতে পারবে না রাজ্য সরকার। বোঝাতে পারলাম? অর্থাৎ যুবসাথীর টাকা দেওয়া বন্ধ হচ্ছে না, ভোট ঘোষণার পরও টাকা কিন্তু দেবে। আচ্ছা, আর কি বলছে? ধর্মীয় উস্কানি, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো বক্তব্য প্রচার নিষিদ্ধ। এই হচ্ছে নির্বাচন আচরণবিধি। আশা করি বোঝাতে পারলাম। যুবসাথীর টাকা দেওয়া বন্ধ হচ্ছে না। আচ্ছা, মেন পয়েন্টগুলো এবার আমি আলোচনা করে দিই। যুবসাথীর যাদের টাকা এখনও ঢোকেনি, টাকা পাঠানোর তারিখ এখনও কিন্তু শেষ হয়ে যায়নি, ঠিক আছে? টাকা পাঠানোর তারিখ শেষ হয়ে যায়নি, ভয় পাওয়ার দরকার নেই। অনলাইনে আবেদনগুলোর প্রসেস এখন চলছে, অফলাইনেও কিছু জনকে টাকা ঢুকেছে। একদম প্রমাণসহ দেখাবো টাকা কিন্তু ঢুকছে, এমনটাও নয় যে টাকা ঢুকছে না। কিন্তু সবাইকেই যে টাকা একদম ঢুকে গেছে 100%-এর মধ্যে দেখা যাচ্ছে 85% লোক এখনও টাকা পায়নি, 15% জোট টাকা পেয়েছে। এটা একদম অথেন্টিক খবর, এখনও সবাই টাকা পায়নি। এইবার একটা কথা বললে কি, এই যে টাকা পাঠানোর তারিখ তো এখনও শেষ হয়ে যায়নি, সরকার ধাপে ধাপে সবাইকে টাকা পাঠাবে, ধাপে ধাপে টাকা পাঠাবে। অনেকেই আবার কমেন্ট করছে যে আমাদের পাড়ার দুজনের ঢুকে গেল, আমার কেন এখনও ঢুকলো না? এটা কোনো ব্যাপার নয়। ট্রেজারি থেকে যখন টাকা পাঠাচ্ছে একসাথে ধাপে ধাপে টাকা পাঠাবে। আপনার যদি আইএফসি কোড বা ব্যাংকের অ্যাকাউন্ট যদি ঠিকঠাক থাকে সেটাও সালেই টাকা ঢুকবে, কোনো চিন্তা করার দরকার নেই। ভোট ঘোষণা হয়ে গেলেও টাকা ঢুকবে। ভোটের মোটামুটি ধরে রাখুন 18 তারিখের মধ্যে একটা টাকা ঢুকে যাওয়ার কথা আছে, যারা অফলাইন আবেদন করুক বা অনলাইন আবেদন করুক। এটা একটা, ঠিক আছে? টাকা দেবার লাস্ট ডেট মোটামুটি 18 তারিখের মধ্যেই একটা ঘোষণা শোনা যাচ্ছে যে 18 তারিখের মধ্যে সবাইকে টাকা দেবে। আচ্ছা, এইবার অনেকের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, যেটা অনেকের ক্ষেত্রে WBIFMS পোর্টালে গিয়ে চেক করছে, যেখানে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলছে না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইএফসি কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল দেখাচ্ছে। তারা কিন্তু বসে না থেকে তারা কিন্তু বিডিও অফিসে গিয়ে কন্ট্যাক্ট করতে পারো যে এরকম মিলছে না। আর যাদের এরকম ওই WBIFMSে গিয়ে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, তাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। নো রেকর্ড ফাউন্ড দেখালেও টাকা ঢুকবে, কোনো ভয় পাওয়ার দরকার নেই। আর একটা আপডেট আপনাদের সামনে বলে রাখি, যে
অনেকেই কমেন্ট করছে যে কৃষক বন্ধু পেলেও যুবসাথীর টাকা ঢুকছে। হ্যাঁ, প্রথম ঢুকেছে, কৃষক বন্ধু পেলেও যুবসাথীর টাকা ঢুকেছে। শেষের দিকে দেখা যাচ্ছে যে কোনো ব্লকে কৃষক বন্ধু পেলে যুবসাথীর টাকা ঢোকাচ্ছে না, এরকমও আপডেট উঠে আসছে। সরকারের তরফ থেকে কোনো রকম নির্দেশিকা না দেওয়ার জন্য এরকম কিন্তু প্রবলেম হচ্ছে। এবার অনেকেই ক্ষেত্রে আরেকটা মেন প্রবলেম হচ্ছে, যেটা যুবসাথী আবেদন করেছে লক্ষ্মীর ভাণ্ডারের মেসেজ ঢুকছে, এটাও একটা মেন প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে ব্যাংকের অ্যাকাউন্ট ওরা গোলমাল করে দিচ্ছে, যারা এন্ট্রি করছে তারা কিছু গোলমাল করছে, সম্ভবত ট্রেজারি থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইএফসি কোড ঠিকঠাক ইনপুট করছে না, তার ফলে এইসব গণ্ডগোলগুলো হচ্ছে। বিশাল প্রবলেম চলছে। 85%-এর জন্য এখনও টাকা ঢোকেনি। দেখা যাক ভোটের আগেই মোটামুটি টাকা ঢোকে কি না। আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন, আবার কোন জেলা থেকে টাকাটা ঢুকলো, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। যুবসাথী নিয়ে বড় আপডেট। ভোটের আগে কি টাকা ভোট ঘোষণা হলো, যুবসাথীর কাজ বন্ধ হচ্ছে না। আবেদনকারীদের প্রশ্ন অভিযোগের দ্রুত সমাধানের লক্ষ্যে বিশেষ হেল্প ডেস্ক একটা চালু করেছে নবান্ন। এক নির্দেশিকা জানানো হয়েছে ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টসের অধীনে এই হেল্প ডেস্ক কাজ করবে। যুবসাথীর আবেদনের অগ্রগতি, অভিযোগের নিষ্পত্তি এবং উপযুক্ত আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা মানি, এই তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। আবেদনকারীরা ফোন করে হোয়াটসঅ্যাপ করে স্ট্যাটাস জানতে পারবেন। আবেদনের স্ট্যাটাস জানার ব্লক বা ডিএম অফিসে দৌড়াদৌড়ি করতে হবে না। হেল্প ডেস্কের সময় সকাল 10:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত। শনি রবি সরব ছুটির দিনে এই পরিষেবা বন্ধ থাকবে। প্রশাসনের মতে এতে অভিযোগের নিষ্পত্তি সহজ হবে। আর প্রশ্ন হলো, এপ্রিলের প্রথম সপ্তাহে কি টাকা ঢুকবে? হ্যাঁ, জানা গেছে এই সপ্তাহেই বাকিদের টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে, কোনো ভয় পাওয়ার দরকার নেই। আর নাম্বারটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের জন্য নাম্বারটা দিলাম না, আমরা নাম্বারটা ওয়েবসাইট, যুবসাথীর যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইট থেকে হেল্প ডেস্ক নাম্বারটা পেয়ে যাবেন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।